রাজধানীর ব্যস্ত মোড়গুলোতে একসময় ট্রাফিক শৃঙ্খলার নতুন প্রতীক হয়ে উঠেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর ক্যামেরা। ট্রাফিক পুলিশ উপস্থিত না থাকলেও অনেক চালক সিগন্যাল মেনে চলছিলেন, কারণ নিয়ম ভাঙলেই ডিজিটাল মামলার ভয় ছিল। কিন্তু সেই ইতিবাচক চিত্র এখন অনেক জায়গায় ফিকে হয়ে যাচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক সিগন্যাল অচল হয়ে পড়ায় চালকদের একটি অংশ আবারও নিয়ম ভাঙতে শুরু করেছেন। কোথাও হাতের ইশারায় যান চলাচল নিয়ন্ত্রণ করছেন পুলিশ, আবার কোথাও ট্রাফিক সদস্য না থাকায় তৈরি হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি। ফলে যানজটের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। ট্রাফিক সংশ্লিষ্টদের মতে অনেক চালকের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে সিগন্যাল বাতি নষ্ট থাকলে এআই ক্যামেরাও কার্যকর থাকে না। এই ভুল ধারণার সুযোগে কেউ কেউ নির্বিঘ্নে লাল বাতি অমান্য করছেন। তবে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, সিগন্যাল সাময়িকভাবে বিকল হলেও এআই ক্যামেরা বন্ধ হয় না তো থাকে। ডিএমপি জানায়, বিদ্যুৎ বিভ্রাট, রাস্তা খোঁড়াখুড়ির সময় সংযোগ বিচ্ছিন্ন হওয়া, অতিবৃষ্টি কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে মাঝে মাঝে সিগন্যাল অকেজো হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ট্রাফিক সদস্যরা ম্যানুয়ালি যান চলাচল নিয়ন্ত্রণ করেন আর ত্রুটি দ্রুত সমাধানে কারিগরি কাজ করে। এআই ক্যামেরা চালু রয়েছে। পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়িয়ে ১২০টি মোড়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে আরও ৫০টি মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল স্থাপনের নির্দেশও দেওয়া হয়েছে। এআই ক্যামেরাগুলো ট্রাফিক আইন ভঙ্গকারী যানবাহনের ভিডিও ও স্থির চিত্র ধারণ করে। এরপর বিআরটি এর তথ্য ভাণ্ডারের সঙ্গে মিলিয়ে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা তৈরি করে। এখন পর্যন্ত এই ব্যবস্থায় প্রায় ২,০০০ মামলা হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে প্রযুক্তির সফলতা নিশ্চিত করতে শুধু এআই নয়, সচল সিগন্যাল ব্যবস্থা এবং চালকদের আইন মানার সংস্কৃতিও সমান গুরুত্বপূর্ণ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।